হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম বাংলাদেশ থেকে। আপনি কে বলছেন? নাম্বারটা দেখে মনে হচ্ছে ইন্ডিয়া থেকে ফোন আসছে। কে আপনি? হ্যালো। বাবা বাবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু। বাবা ও বাবা, বাবা গো বাবা, ও বাবা, আমি শেখ হাসিনা বলতেছি বাবা। মামা, মামা, ও মামা, ফোনটা রেখে দেন মামা। আপনার সাথে কথা বলার টাইম নেই আমার মামা। দেশে আছি। দেশের জনগণকে নিয়ে ভাবতে আমার খুব ভালো লাগে। আর এই ভাবনার মধ্যে আপনি ফোন করছেন। কথা বলার ইন্টারেস্ট আমার নাই। এমন করে বইলেন না বাবা, এমন করে বইলেন না প্লিজ। আমাদের উপর একটু দয়া করুন, একটু মায়া করুন। আমরা আমরা ক্ষমা চাই আপনাদের কাছে, সবার কাছে। ওই যে বললাম না, আপনার সাথে যতটুকু কথা বলবো ওই সময়টা যদি আমি দেশের একটি মানুষের পিছনে ব্যয় করি, আমার দেশের ভালো। আমি চাই না এই সময়টা অপচয় করতে। একবার দয়া করুন, আর কখনোই আমরা আপনাদের বিপক্ষে যাব না, জনগণের বিপক্ষে যাব না। দেশের জনগণ যা চাইবে আমরা তাই করব, তাই করব। সুযোগ তো এমন না যে একবার পেয়েছেন। 17 বছর বাংলাদেশে ছিলেন, মানুষকে শুধু কষ্টই দিয়েছেন, উন্নতির নামে শুধু চুরি করেছেন। জনগণ তো জানে। কি করলে আমরা মাপ পাবো, কি করলে আমরা সুযোগ পাবো, কি করলে আবার বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে, কি করলে আমরা নেতারা যারা বাইরে আছি তারা দেশে যেতে পারবো। একটা জিনিস করলে ফিরে পাবেন, সেটা হলো আন্দোলনে এক একজন চোখ হারাইছে, সে চোখ ফিরিয়ে দিন। এক একজন হাত হারাইছে, হাত ফিরিয়ে দিন। এক একজন তার সন্তান হারাইছে, মেয়ে হারাইছে, বাবা হারাইছে, মা হারাইছে, বোন হারাইছে, সবাইকে ফিরিয়ে দিন। যদি এইটা করতে পারেন তো দেশে অবশ্যই আসতে পারবেন। কেমনে সম্ভব বাবা, কেমনে সম্ভব? আমরা তো আসলে এগুলা কখনোই আনতে পারবো না। তার মানে কি আমরা আর কখনো দেশে যাইতে পারবো না? সারা জীবন দিল্লিতে থাকতে হবে? এক্স্যাক্টলি রাইট। এখন দেশে আসলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, আর সে শাস্তি আপনাকে ডাইরেক্ট উপরে যাওয়ার একেবারে টিকিট কেটে দেবে। তো আপনি দেশে আসলেও আপনি ক্ষমতায় যেতে পারবেন না। তার চেয়ে ভালো জনগণের ক্ষতি করবেন না অন্য দেশ থেকে। ওকে? আমরা কখনোই জনগণের ক্ষতি করি নাই। আমরা জনগণকে ভালোবাসি, জনগণকে আমরা মনে প্রাণে চাই। জনগণ আছে বলেই তো আমরা আছি, না হলে তো আমরাও থাকতাম না। এই ইমোশনাল কথাবার্তা বলে বলে জনগণের পকেট ফাঁকা করছো, অন্য দেশে টাকা নিয়ে ভাগছো, দেশকে ঋণে ফালাইয়া অন্য দেশে ভাগছো, মনে নাই? দরকার পড়লে সেই ঋণের টাকা আমরা ফিরিয়ে দেব। তারপরও যদি আমাদেরকে সুযোগ দেয় জনগণ, দেশ, সবাই, আপনারা যদি সুযোগ দেন একটা বার। আজ পর্যন্ত সুযোগ চেয়েছেন, আমরা সুযোগের জন্য কথা বললাম তো। আপনি জনগণের যা যা হারাইছে, ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যা কিছু হারাইছে সব ফিরিয়ে দিন। দেশের অর্থ আজ পর্যন্ত যতগুলো লুটেছেন তা ফিরিয়ে দিন, তাহলে সুযোগ পাবেন, না হলে নাই। এটা তো কখনোই পসিবল না বাবা, এটা তো কখনোই সম্ভব না। আপনার কাছে যেমন এই জিনিসগুলো ইম্পসিবল, সম্ভব না ফিরিয়ে দেওয়া, ঠিক তেমনই আমাদের কাছে সম্ভব না আপনাকে দেশে মেনে নেওয়া, আপনাদেরকে রাজত্ব করতে দেওয়া। বাবা না, মানে কি ভুল করিলাম? সবকিছুর মাসুল একেবারে দিতে হলো। আমার নেতা ঘেতাও গেল, টাকাও গেল, আমার পদও গেল, সগে গেল। দেরি তো হলেও কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পতন করায় যারা নিষ্ঠুর এবং বান্দাদের উপর অত্যাচার করে। এটার প্রমাণ জলজলান্ত শেখ হাসিনা।